এরপর আবার কোনো বড় দলের সাথে হয় তখন কিন্তু ব্রাজিলকে আবারও ভুগতে হতে পারে। যে 4-4-2 দেখলাম এবং রাফিনিয়াকে বায়ে একটু উপরের দিকে, তার নিচে ভিনিসিয়াস। একটু অদ্ভুত না? মানে কার্লো আনচেলত্তি বাদে এরকম ট্যাকটিস আর কারো মাথায় আসবে কিনা আমি জানি না, এটা যদি একটু আমাকে ভাইয়া বলেন। না আসলে এখনো সে আসলে একটু বুঝে শুনে আগাচ্ছে আমি বলবো। সে আসলে রাউন্ড অফ 32 এর জন্য এখনও টিমটাকে ওভাবে প্রপারলি গোছানোর চেষ্টা করছে, কারণ ব্রাজিলের আসল খেলাটা আমার কাছে মনে হচ্ছে রাউন্ড অফ 32 থেকে শুরু হবে। সো এখন আজকে একটা কনসার্ন যে রাফিনিয়া ইনজুরি নিয়ে কিন্তু বের হয়ে গেল, এখন এইটা আবার কোন রকমের ইম্প্যাক্ট পড়ে এটা আসলে দেখতে হবে। বাট ইন জেনারেল আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার মানে ব্রাজিলিয়ানদের যে মিডফিল্ডে আপনার লুকাস পাকুয়েতাকে দিয়ে যেই ক্রিয়েটিভিটিটা করাতে যাচ্ছে, ওটা ক্রিয়েটিভিটি হচ্ছে। আপনি যদি সেকেন্ড গোলটাও দেখেন, ওটা কিন্তু গোলটা হলো ক্রিয়েটিভিটিতে, কিন্তু পাকুয়েতার ওই ক্রিয়েট করার জন্য ডিফেন্সিভ যে সাপোর্টটা ক্যাসেমিরোর কাছ থেকে লাগবে, এইটা কেন জানি আমার মনে হচ্ছে যে এখনো এই ম্যাচেও ক্যাসেমিরো ফ্লপই থাকলো। এই জিনিসটা আমার কাছে খুবই চোখে লেগেছে যে এটা যদি এরপর আবার কোনো বড় দলের সাথে হয় তখন কিন্তু ব্রাজিলকে আবারও ভুগতে হতে পারে। এখন এই যে মানে কোঅর্ডিনেশনটা কেন জানি আমাদের অন্যান্য সময় যেরকম ব্রাজিলের মধ্যে একটা পাসিং কোঅর্ডিনেশন থাকে, দেখে এক ধরনের স্বস্তি থাকে, সেই জিনিসটা আমি বলবো পুরো ম্যাচেই মোরাললেস একটু মিসিং ছিল, শুধুমাত্র কুনহের গোলটা ছাড়া। আর একটা শুধু আমার কাছে মোমেন্ট যেটা আমার কাছে আজকের ম্যাচে একটু পজিটিভ লেগেছে, যদিও আউটকামটা পজিটিভ ছিল না, সেটা হচ্ছে সেকেন্ড হাফে হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগে মার্টিনেলি একটা বল বারে মেরেছিল, ওইখানে ভিনিসিয়াস, মার্টিনেলি, লুকাস পাকুয়েতা সবার যে পাসিং এর যে কম্বিনেশনটা ছিল, ওইটা দেখে মনে হলো যে ওকে টিম মনে হয় গুছাচ্ছে এরকম একটা হচ্ছিল যে একটা কমফোর্ট জোনে সবাই আসছে নিজেদের মধ্যে। আপনারা যদি দেখেন ব্রাজিল কিন্তু কমফোর্টেবল খেলার জন্য ওয়াইড করে খেলতেছে এবং ওই যে পাসিং ফুটবলটা খেলার চেষ্টা করতেছে, কারণ কম্বিনেশন তৈরি করার জন্য। হয়তো ফিউচার প্ল্যান, এটাও একটা ফিউচার প্ল্যান, হয়তো গোল না, আমরা নিজেদের মধ্যে খেলে নিজেদের একটা কম্বিনেশন তৈরি করা।